এর সময় ছোটবেলায় বাবা মা যা পছন্দ করে দিত তাই আমরা খুশি মনে অ্যাকসেপ্ট করতাম। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো ঈদ তো চলে আসতেছে, তো টুকিটাকি শপিং, তারপর হলো টেলারের কাছে যাওয়া, এগুলো এখন থেকে স্টার্ট না করলে পরে দেখা যাবে ঈদের সময় ড্রেসই পাওয়া যাবে না। তো সেই জন্য আমি এক গাদা জিনিস নিয়ে, যেগুলো হলো আমার হেল্পিং হ্যান্ডের, আমার, তারপর বাসার অনেকেরই ড্রেস নিয়ে আমি চলে যাচ্ছি হলো টেলারের কাছে। আর এখানে জায়ান বুড়ো দেখো, সরি সায়ান বুড়ো সায়ান বুড়ো আমার সাথে যাবে, ড্রাইভার সাহেবকে ডাকতেছে সায়ান বের হয়ে। তারপর আমরা টেলারের কাছে চলে আসলাম, উনি আমার ড্রেসটাকে সুন্দর করে কেটে দিচ্ছে, কারণ এটা আবার কারচুপিতে যাবে, তো সেই জন্য। তো আমার যে টেলার মাস্টার, উনি হলো এমন একটা মানুষ যে আমি দেখা যায় একদিন রাতে ড্রেস দেই, পরের দিন সকালবেলা উনি আমাকে ড্রেস দিয়ে দেয়, এরকম উনি। উনি সবসময় আমার কাজটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তো এই যে আমি কাপড়টা নিয়ে নিলাম, যখন বের হয়ে যাব তখন দেখি এখানে হলো জাম, তারপর হলো ওই কোয়েল পাখির ডিম এগুলো আসছিল, তারপরে নিয়ে চলে আসলাম। রাস্তায় আসার পরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি নামলাম, নেমে হলো আমার ড্রাইভার সাহেব, আমরা সবাই হেল্প করলাম, হেল্প করে আমরা বাসায় চলে আসলাম। এসে হলো অনেক মজার মজার খাবার আজকে আছে, সো আমি নিজের জন্য একটা থালি রেডি করলাম, করে হলো খাচ্ছি আমি নিজে নিজে। তো এর মাঝখানে যারা পাশ থেকে আমাকে বলতেছিল মাম্মা মাম্মা, তো যারা সবসময় আমার সাথে খেতে বসে। তারপর হলো খাবার দাবার খেয়ে আমি হলো সায়ানকে একটু ইয়ে দিয়ে গাড়ি দিয়ে ঘোরাচ্ছিলাম, আর যারা পিছনে দুষ্টামি করতেছিল। তো যারাকে ইদানিং আমি যদি একটা আদর দেই, যারা আমাকে দুই তিনটা দেওয়ার চেষ্টা করে। তো এখানে সে যখন ইয়ে করতেছিল, মানে লাফ দিচ্ছিল, তো আমি এমন ভাব করলাম যে আমি ব্যথা পেয়েছি, আমাকে একটা চুম্মা দিয়ে দাও। তারপর আমি তাকে একটা চুম্মা দিছি, সে আমাকে এক গাদা চুমা দিছে, কপালে দিছে, গালে দিছে, তারপর হলো নাকে দিছে, আবার দেখিয়ে দেখিয়ে দেয়, এখানে দেই এখানে দেই, এরকম করে। আমার মেয়েটা এত কিউট না, মাশাল্লাহ। আর ছেলেগুলো দেখো, মানে সবকিছু ভেঙে ফেলবো, একদমই শেষ করে ফেলবো, এরকম মুডে থাকে তারা। সায়ান বুড়ো। তারপর হলো আমি আবার বের হয়ে যাচ্ছি জায়ানকে নিয়ে, কারণ আজকে হলো জায়ানকে ঈদের শপিং করে দিব। তো জায়ানকে ঈদের শপিং করে নিতে যায়, জায়ান দেখো ডিগবাজি দিয়ে সে আমার সামনে, লিফটে উঠলাম আমরা। উঠার পর আমি জায়ানকে বলতেছি কোথা থেকে শপিং করবো ডিসাইড করো। তারপর হলো জায়ান বললো সে আর্টিসানে যেতে চায়। তারপর আমরা চলে আসলাম হলো আর্টিসানে। সো আর্টিসানে আসার পরে জায়ানের মুড খারাপ হয়ে গেছে, কারণ আজকে একদম ডেডলক ছিল রাস্তা, এত জ্যাম ছিল। আমাদের গুলশান থেকে বনানী পৌঁছাইতে আই থিঙ্ক 50-60 মিনিটের মতোই লাগছে, 50-55 মিনিটের মতো। আসার পরে আমি তাকে বলছি দোনোটা শার্টের মধ্যে দুইটা শার্টই আমি নিই, সে নিবে না তো নিবেই না। তারপর হলো আমি দুইটা শার্ট নিচ্ছি বিদায়, সে আমার সাথে এত এত রাগ করেছে। এমনিতে তার মুড সুইং হচ্ছিল, তার কারণ তার ক্ষুধা লেগেছে। সে সব সময় 7:30টার মধ্যে খাবার খেয়ে ফেলে, কিন্তু এখন 8টা, 8:30 বেজে গেছে। ওই যে রাগ হয়ে বসে আছে, আমি কেন দুইটা শার্ট নিলাম। সে বলছে একটা শার্ট নিতে, আমি কেন একটা শার্ট নিলাম না। আমাদেরকে ছোটবেলায় যদি দুইটা ড্রেস দেওয়া হয়তো আমরা খুশি হয়ে যেতাম, আর সে মন খারাপ করছে। যাই হোক, গাড়িতে উঠে তারপর হলো তাকে নিয়ে আমরা যাচ্ছি হলো স্বপ্নতে, কারণ হলো তার মাশমেলো কিনতে হবে তার। তো সে হলো, আমি যতটুক শপিং করছি তার থেকে বেশি সে শপিং করছে। তো সে শপিং করে সেকেন্ডের মাথায় তার মুড ভালো হয়ে যায় শপিং করলে, কারণ তার পছন্দের কিছু জিনিস থাকে স্পেসিফিক, ওই জিনিসগুলো যদি তার হলো পছন্দ মতো কিনতে পারে, তার মুখে হাসি এমনিতে চলে আসে। এই দেখো, মুখে হাসি চলে আসছে, দুষ্টু হাসি একটা। তারপর হলো আমরা বাসায় চলে আসলাম। আসার পরে সায়ান যারা দৌড়ে আমার কাছে চলে আসছে, আর জায়ান ওদেরকে ভয় দেখিয়ে দিয়েছে, কারণ জায়ানকে আমি উপরে দিয়ে আমি আবার যাব, আবার শপিং করতে বেরোবো, কারণ আমার আজকে 2-3 জায়গায় শপিং আছে, সেই জন্য। তা আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি গাড়িতে করে ইউনিমার্টে। তো ইউনিমার্টে আমি ভেবেছি ওখানে বেবিদের একটা সেকশন আছে, ওখানে হলো তাদেরকে রাখবো। সায়ান্তে এত খুশি থাকে গাড়িতে গেলে, সে হলো সব সময় চেষ্টা করে গাড়ির সামনে বসতে, আর কখনো সে মনে করো না পিছনে বসেই না। যাই হোক, আমরা এখন উঠে যাব, সরি নিচে চলে যাব। সো এখানে আসার পরে এই যে বিচ্ছিদের এই জোনটা আছে খেলার, তো তাদেরকে আমি বললাম, মার্জেনকে বললাম যে তাদেরকে ভিতরে দিয়ে আসো, তারা একটু খেলা করুক এখানে, কারণ তারা খেলা করতে অনেক বেশি পছন্দ করবে।
কারণ বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু খেলনার জায়গায় আনলে না ওরা অনেক বেশি হ্যাপি থাকে। তো এই যে দেখো মার্জানও ওদের সাথে সাথে অনেক বেশি খুশি। তারপর হলো আমি ইউনিমার্টের ভিতরে ঢুকে গেলাম। ইউনিমার্টের ভিতরে ঢুকে হলো আমার যা যা শপিং দরকার সব শপিং আমি করতেছি। কারণ এখানে হলো আমি যে ডিটারজেন্টগুলো ইউজ করি আমার ওয়াশিং মেশিনের জন্য, ভালো ডিটারজেন্ট না নিলে ওয়াশিং মেশিন কালার ভালো থাকে না। তারপর আমার শপিং শেষ করে আমি চলে আসলাম। আইসা দেখি জারা বুড়ি এখানে মানে টেবিলের উপরে সে বসার চেষ্টা করতেছে। যখনই যারা বলে ডাক দিছি সে দৌড়িয়ে আবার হলো এই যে দোলনাটার এখানে চলে গেছে। তো বাচ্চাদের এই অ্যাক্টিভিটি দেখে না আমার অনেক অনেক সুইট লাগে। তবে আমার বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখো সায়ান মানে সে রাইট ওয়ে দিয়ে না উঠে রং ওয়ে দিয়ে উঠে আবার দুষ্টামি করছে। যাই হোক আমরা হলো শপিং শেষ করে এখন আমাদের বাজার উঠিয়ে দেওয়া হচ্ছে, এখন আমরা বাসায় চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।